আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ভীষণ মজার একটি রেসিপি হতে যাচ্ছে। আর কি রান্না করব সেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো চলুন রান্নাটা করে নেই বন্ধুরা। তো এটা হচ্ছে গরুর মাংসের মধ্যে যে এক ধরনের রগ থাকে, তো সেইটাই আর কি, কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে। তো এদিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে মাটির চুলায়, বড় হাঁড়িতে সব উপকরণ এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে গরম মশলা দিয়ে, আদা রসুন পেস্ট, গরম মশলা বাটা সব কিছু এখানে দিয়ে দেওয়া হলো। তো মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এই যে দেখছেন এখানে গরুর যে রগগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হলো। তো এটা আমি ফার্স্ট টাইম রান্না করে খাবো, কেমন লাগবে সেটা অবশ্যই আপনাদের জানাবো। আর এটা খেতে অনেক দারুণ লাগে। এর আগে অন্য কোথাও থেকে রান্না করে আমার বাসায় পাঠানো হয়েছিল, তো আমি খেয়ে দেখেছি, অনেক ভালো লাগে। তো যার জন্যই আবার পুনরায় ট্রাই করা, আমি বাসাতেই নিয়ে এসে রান্না করছি। আর মাটির চুলায় যে কোনো রান্নাই খুবই সুন্দর হয়ে থাকে, খুবই ভালো লাগে সেই টেস্টগুলো। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকেই। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি খুব সুন্দর করে রান্নাটা করছি, দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল, লোভনীয় লাগছে। আর মাটির চুলায় রান্না করলে এইরকম ধোয়া ওঠে, যার জন্য এতটা সুন্দরভাবে ভিডিও করা যায় না। এবার এখানে একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দেওয়া হলো। তো জাল করে নিয়ে খুব সুন্দরভাবে নরম করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর লাগছে। আমরা যেমন গরুর নেহারি রান্না করি, তো ঝোলের পরিমাণটা এটাতেও একটু বেশি রাখতে হবে, কারণ এটাতেও সেরকমই একটি ফ্লেভার আসে। আর খেতে তো অসম্ভব মজার হয়ে থাকে। এখনও যারা ট্রাই করেননি, খাননি, অবশ্যই খেয়ে দেখবেন কতটা মজার। তো আমি তো ট্রাই করে দেখেছি, অনেক অনেক ভালো লাগে খেতে। আপনারাও অবশ্যই বাসায় রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন নিশ্চয়ই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে যেহেতু, আমি তো এবার খেয়ে নেব। আপনারাও এরকম ঘরোয়াভাবে ঝটপট করে তৈরি করে খেয়ে নেবেন। আর এটা খেতে অনেক সফট, নরম হয়ে থাকে, খেতে ভীষণ মজার। গরম ভাতের সাথে এরকম কিছু একটা হলে আর কি লাগে বলেন। তো দেখতে পাচ্ছেন কতটা সফট, একদম নরম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই শেষ করছি বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।